এইখানে পিস্তল ঠেকাইছে। পিস্তল ঠেকায় বলতেছে যে বেশি চিল্লাচিল্লি করবে না, চুপ করে থাক, যা বলবো খালি জবাব দিবে। পরে বললো যে একটা নাম বললো, কি নামটা জানি আমার মনে নাই। বললো যে এই নামে কোনো লোক আছে? আমি বললাম না, এই নামে কোনো আমাদের লোক নাই। পরে বললো যে তোরা সব এক ঘরে ঢোক। ঢোকার পরে পরে বলতেছে যে এই আসামি এইখানে আছে, ও আসবে এইখানে, আসামি আমরা ধরে নিয়ে চলে যাবো, তোদের আর কোনো ক্ষতিও করবো না, তোদের মারবো না, কিছুই না। এই কথাটা বলছে। কিছুক্ষণ পরে একজন বলতেছে যে এই এরা চিল্লা পাল্লা করবে, এদের হাত টাত সব বাঁধ। পরে আমাদের এই গামছা টামছা ছিল, ওগুলো আমরা রাম দাও দিয়া ওগুলো ফাটছে, ফাইলে টুকরা কইরা আমাদের হাত পিছে বান্ধা হালাইছে। চোখ বাঁধার পরে এরা মনে করেন যে অফিস রুমে ঢুইকা সব আমরা শব্দ পাইতেছি আর কি, যে সব আলমারি টালমারি সব ভাঙ্গা একবারে অয়লা টয়লা করে হালাইছে। তোমাদের এই একটা জগ আছে, জগে পানি আছে, বলতেছে পানি কি খাওয়ার পানি ভালো? আমি বললাম দিয়েছি ভালো। পরে বললো যে পানি খাওয়া যাবে তো না? আমি বললাম, খাওয়া যাবে। গ্লাস করে? আমি বললাম যে ওই যে চোখের উপরে গ্লাস আছে। আমার চোখ বান্ধা, তারপর আমি বলতেছি যে চোখের উপরে গ্লাস আছে। পরে গ্লাস নিয়ে আইসা ওর মধ্যে কি মিক্সার করছে, মিক্সার কইরা পরে পিস্তল ঠেকাইছে। পিস্তল ঠেকায় ওই যে প্রথমে জুলাস ভাই আছে, জুলাস ভাইটা খাওয়াইছে। খাওয়ানোর পরে তার হাত বেঁধে খুলে দিছে, খুলে দিয়ে কয় যে এখানে চুপ করে শুবি, একটা কথা কবি তো গুলি করবো, এরকম ভয় দেখাইছে। পরে আমারে দিছে, দেওয়ার পরে আমি একটু একটু করে পানি খাইছি। খাওয়ার পরে কয় যে না, আরো খা। পানি খাইলাম, খাওয়ার পরে আমি আবার মনে করেন যে কয় যে এখানে আমার বান ছুটা দিছে, কয় যে এখানে চুপ করে শুবি, শুইয়া একটা কথা বলবে না, চোখ বন্ধ করে ঘুমা। আমি আবার মনে করেন যে মুখটা নিচের দিক নিয়ে গলার ভিতরে আঙ্গুল দিয়ে পানিটা বের করে ফেলাই। ঠিক আছে, যে বিষ টিস দিচ্ছে নাকি, আমি তো ভয় পাইছি। গত রাত্রি 1 ঘটিকার সময় আমাদের প্রতিষ্ঠানে প্রশাসনের পরিচয় দিয়ে ভিতরে ঢোকে এবং ডাকাতি করে। এখানে আমার আমার ভাটার ক্যাশে 4 লক্ষ টাকার মতো ছিল, এটা নিয়ে গেছে, এবং আমার একটা ট্রান্সফরমার ছিল, এই ট্রান্সফরমারটা নিয়ে গেছে। ভিতরে টেলিভিশন আরো যাবতীয় মানে পোশাক আশাক যা আছে সব নিয়ে গেছে, এবং আমাদের 4 জন স্টাফ ছিল। স্টাফদেরকে হাত পা বেঁধে এই অপকর্মটা চালাইছে, এবং যাওয়ার সময় ওনাদেরকে নেশা জাতীয় দ্রব্যাদি খাওয়াইয়া এখানে ফালাই রেখে গেছে। আমি সকালে শুনতে পারলাম যে এই বাডা যারা কাজ করে তারা খবর দিল যে রফিক নেতা আসতেছে। তারপর আমরা দৌড়ে আসলাম, আইসা দেখি যে এই যে রফিক নেতা, তারপর আরো মহিলারা এটা পানি টানি ডালতেছে। আর বাদ বাকি যারা আসলে দুজন, দুজন শুই না, রফিক নেতারে পানি ডালতেছে। আমরা দেখলাম যে খালি গায়ে রফিক নেতারে পানি ডালতেছে। আর ওই যে চঞ্চল আর পরে আমাদের বললো যে ইয়ে যে বাটার লোকেরা বললো যে এখন এক কাজ করি, তাড়াতাড়ি অটো খবর দিন। পরে আমি অটো খবর দিলাম, অটো আসলো, অটো তিনটা তারা হাত পাবেন। আমি সকাল 8টার দিকে, 8:30টার দিকে ঘুমোর থেকে উঠছি। এর মধ্যে আমার মেয়ে বলতেছে যে কালা মন্ডলের বাটায় কনক বেশি ডাকাতি হয়েছে, এটা কি জানো? আমি বললাম না, এটা কেবল ঘুমোর থেকে উঠলাম, কেমনে জানবো? তাৎক্ষণিক ভাবে আমরা গ্রাম থেকে, ছয়নিবক্সা গ্রাম থেকে এই কনক বিকছে আমরা ব্যানযোগে কয়েকজন লোক আসলাম, 10-12 জন লোক আসলাম, উজ্জ্বলেরাও ওদেরকে ফোন করলাম, আসলো। আইসারে এখানে প্রত্যক্ষ কিছু লোক দেখতে পারলাম, তাদের মুখের বর্ণনা শুনলাম, এমনকি পরিবেশটা দেখলাম। ওই সাইডে একটা আছে, ট্রান্সমিটার আছে, ট্রান্সমিটার খুলে ওই ভিতরে যে তামা তুমা আছে সেগুলা নিয়ে গেছে গা। এই মোরা অফিসের যে ক্যাশের ড্রয়ার ওগুলা ভাঙ্গা, আলমারি ভাঙ্গা, কাগজ পাতি এলোমেলো, তাতে মোটামুটি যা ছিল বাটায় ভারী জাতীয় জিনিস বাদ দেওয়া যা ছিল প্রায় এগুলা দামি জিনিসগুলা নিয়ে গেছে। এই এলাকায় কিছুদিন আগে ওই এলাকা থেকে 4টা মোটর নিয়ে গেছে, এই ধানের আবাদ করে 4-5টা মোটর নিয়ে গেছে, একটা মোটর সাইকেল নিয়ে গেছে। ডাকাত, এদেরকে ডাকাতি বলে, এরকম একটা গ্রুপ খুব সক্রিয়। এদেরকে যেভাবেই হোক আইন যাতে তাদেরকে শনাক্ত করতে পারে, তাদের শনাক্ত করে যাতে তাদেরকে আইনের আওতায় আনা যায়, এই আমরা এলাকাবাসী কাম্য করি। যারা বিভিন্ন উচ্ছৃঙ্খলতাকারী করে, এবং একটা চক্র, বিশেষ করে আমাদের ঘাটাইলে একটা চক্র আছে, তারা প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় ইট ভাটা, বিভিন্ন প্রতিষ্ঠানে অতর্কিতভাবে হামলা করে এবং কি ক্ষয়ক্ষতি করে, এবং জানমালের ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে। কাজেই আমি বলতে চাই যে চক্রটা বিভিন্নভাবে এই ধরনের কাজকর্ম করে, তাদেরকে অনতি বিলম্বে ধরতে হবে। সেদিক থেকে প্রশাসনের কোনো তৎপরতা আমরা এখনো দেখি নাই। ইতিপূর্বে বিভিন্ন পেপার পত্রিকায়, মিডিয়াতে আসছে এই সমস্ত উচ্ছৃঙ্খলকারী ডাকাত দল, তারা বিভিন্ন বাটাতে হামলা চালিয়ে বিভিন্নভাবে অর্থনৈতিক ক্ষয়ক্ষতি করে আসতেছে। সেজন্যই আমি বলতে চাই প্রশাসনকে আরো তৎপর হতে হবে, এগুলা তদন্ত করে বের করতে হবে। না হলে সাধারণ জনগণ যারা আছে
তাদের ক্ষয়ক্ষতি এবং আমরা বিভিন্নভাবে ভোগান্তির শিকার হচ্ছি। Frizette Malta, Frizette Malta,